সকালে উঠে মেয়ে বায়না করেছে যে আমি ম্যাগি খাবো। তো দেখো দুটো ম্যাগি নিয়ে নিয়েছি, আর এদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে এই যে ডিম দুটো নিয়ে। ও কিন্তু ডিম দুটো ফেলে দেবে। ওদিকে দেখো আমার মা ওদিকে জল চাপিয়ে দিয়েছে, আর এই যে দুটো ম্যাগিও দিয়ে দিয়েছে সেদ্ধ করতে। আর এদিকে দেখো আমার মেয়ে ঠিক ডিমটা ফেলে দিয়ে নষ্ট করে দিল। তো আমার ভাই আর আমার মা তোলার চেষ্টা করছে, যেহেতু নেওয়া হয় কি আর ডিম নেই। বাচ্চারা এমনই হয়, যেটা বারণ করবে দেখবে ঠিক সেটাই করবে, যেটার ভয় পাবো ঠিক সেটাই হয়। দেখো এদিকে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, তো মা নামিয়ে নিল। এরপর ডিমটা ঝুড়ো করে নেবে। আমরা কিন্তু ম্যাগি বেশিরভাগ আমার মেয়েকে এরকম করে বানিয়ে দিই, যদি ডিম দিয়ে হয়। আর যদি এমনি হয় তাহলে হালকা মানে জল থাকে তো মশলাটা দিয়ে দিই, আমরা এভাবেই খাই। আমার খুব একটা ভালো লাগে না ম্যাগি, আমার মা খায়, আমার ভাই খায়, আর আমার মেয়েই খায়। তো দেখো মা কীরকমভাবে ঝুড়ো করে নিচ্ছে। আমরা কিন্তু এটাকে ঝুড়ো বলি, ঝুড়ো ডিম বলি, অনেকে অনেক রকম বলবে, এটা আমাদের গ্রামের ভাষা। তো দেখো হয়ে এসেছে অনেকটাই। এরপর ওকে আমি খাইয়ে দেবো। আর তারপর মা ওদিকে কিন্তু রান্না চাপিয়েছে, মা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তো মা ওদিকে রান্না করছে। এরপর আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে যেহেতু অনেকটাই টুকিটাকি কাজ আছে, সেইগুলো আমি সেরে নেব। এরপর দেখো এখান থেকে আমি বেড কভার বার করছি, কারণ আমার বেড কভারগুলো আমি এখানেই রেখে দিই। আর আমার ছোট একটা মেয়ে আছে বলে ও কিন্তু প্রচণ্ড নোংরা হয় বেড কভার। তোমরা দেখেছো হয়তো, আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে বেড কভার চেঞ্জ করি। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, সেটা ঈদের আগের দিনকে। তো সেটা দেখতে পেয়েছো, সেখানে একটা বেড কভার চেঞ্জ করেছি। আর এই ভিডিওটা শ্যুট করেছিলাম অনেক আগে। তো ভিডিওতে ভিউজ হয় না, লাইক কমেন্ট হয় না, সেই জন্য কিন্তু লং ভিডিও যেহেতু অনেকেই দেখতে চায় না, অনেক কষ্ট করে যেহেতু ভিডিও তৈরি করি, সেখানে যদি ভিউ না হয় তাহলে দেখবে নিজের মানসিকতা অনেকটাই ভেঙে যায়। তো অনেক আগেই শ্যুট করা ছিল, তাই ভাবলাম এখন যেহেতু লং ভিডিও দিতেই হবে, তো তার জন্য আমি ভাবলাম এডিট করে তোমাদের দিই, দেখা যাক তোমাদের ভালো লাগে কি। তো দেখো বেড কভারটা আমি টান টান করে একদম সুন্দর করে পেতে দিয়েছি। এরপর দেখো বালিশের কভার আছে, সেগুলো আমি লাগিয়ে নিয়েছি। আর এই যে পাশ বালিশ দেখতে পাচ্ছ, এটার কিন্তু এই পাশ বালিশের ভিতরে যে দড়াটা থাকে না, সেটা নেই, আমি খুঁজে পাচ্ছি না। আর মেয়ের একটা মানে ব্যাগ ছিল অনেক পুরাতন, জাস্ট ব্যবহার করা হয় না, তো সেখান থেকে আমি দড়িটা কেটে নিয়ে এই যে বালিশের মধ্যে আমি এখন লাগিয়ে দেব। এত কষ্ট করে ভিডিও বানাই, জানি না ফেসবুক আপডেট কবে শেষ হবে। হুট করে আমাদের পেজটা একদম ডাউন করে দিয়েছে। তো এরপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য দেখো এখন আমি কাচতে চলে এসেছি। অপেক্ষায় আছি কবে সবার ভালোবাসা পাবো, দেখা যাক, চেষ্টা চালিয়ে যাব। অনেকের তো অনেক কথাই শুনছি, তবু থামবো না। আমি এমনিতেও বারবার হেরে যাই, দেখা যাক এবার হারি কিনা। কারণ আমি যে কোনো কাজ করার চেষ্টা করি না কেন, অনেক ঝড়ঝাপটা লড়াই পেরিয়েও কিন্তু আমি ঠিক সেই জায়গায় পৌঁছাতে পারি না। হয়তো আমারও কোনো ভুল ত্রুটি থাকে, সেই জন্য হয়তো আমি সেই জায়গায় পৌঁছাতে পারি না। মনে মনে একটা প্রতিজ্ঞা নিয়েছি, দেখা যাক এখান থেকে আমি কিছু পারি কিনা। অবশ্যই চেষ্টা চালিয়ে যাব। আমি তো জানি যে আমি পারি না, আমার ভাগ্য আমার সাথ দেয় না। তো দেখো এরপর আমার মেয়ে এসেছে, মেয়ে বাইরের গেটটা মারা ছিল, তো ও বললো খুলে দিতে, তো আমি খুলে দিয়ে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার দুষ্টু মেয়ে ক্যামেরার সামনে এসে লাফালাফি করছে। আর আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো আজকের মতো লং ভিডিওটা এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।